দিদি এখন আমি কি করি উপায়? তুমি আমার কথা মতো কাজ করতে পারবে? আমি মনে বন্ধ মতো একটা করে ধর সরকারি আছে নিত্রানি মাসে নাকি সরাতে ধর নিত্রানি আছে মনে করা বাচ্চা ধর আর ধরতে না তো তোমার ধরতে আমি করে নিত্রানি মাসে নাকি সরল করব ঠিক আছে আমার অবশ্যই তুমি আমার পরিবার গ্রহণ করবে তুমি সুখী হও হ্যাঁ মাসি ঠিকই বলেছো মাসিমা বলো মাসিমা হস্তপদ ধরো মাসি ধরো দুটি পাও তোমার কাছে কাল নিতে আছে কিনা শনিবার চাও আমার কাছে কাল নিতে তো দূরের কথা কোনো নির্যায় নেই মাসিমা বলো এটা কেমন করে আমি বিশ্বাস করবো বিশ্বাস না করলে তো মোর করার কিছু নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই শিল্পীর প্রতি আকৃষ্ট হয়ে আচ্ছা হরদেবীতলার মামলু দাদা মানে অবস্থা তাকে 200 টাকা উপহার দিয়েছেন তাই আমি সবার কাছে আশা করি যিনি উপহারটা পাবেন তাকেও আশীর্বাদ করবেন অবশ্যই যিনি দিয়েছেন তাকেও আশীর্বাদ করবেন ধন্যবাদ কৃষ্ণ হরে কৃষ্ণ চেহারা ভালো দেখিলে পুরস্কার দেয় নাকি রে মোর চেহারাটা কঠিন হবে রে আহারে হ্যাঁ
হ্যাঁ মোড়ো হবে না, মোড়ো ওইটা বিশ্বের আছে দিবে, মোড়ো বিশ্বের আছে দিবে, চেষ্টা করেন তো। মাসিমা এই, কোথা পাম্পা? আমি নিদ্রা রানী আর তোমার কাছে নিদ্রা নেই, তা তো হতেই পারে না। এই নিদ্রা দিছু না, কোথায় নিদ্রা দিয়েছো? যেটা দিবেন নাকি ওটা দিছু? আচ্ছা বলো তো দেখি তোমার কাছে কি কি নিদ্রা রয়েছিল আর তুমি কোথায় কোথায় দিয়েছো? প্রথমে নিদ্রা দিছু করলে জানিস, বলো। নিমাই যখন সন্ন্যাসে গেল না, হ্যাঁ ওটা বিষ্ণু প্রিয়া আর শশীরানী কৃষ্ণ, এই যে ব্যাপারে তাই বিষ্ণু প্রিয়া শশীরানী, তারপর কোথায় দিয়েছো? তারপরে করে দিছু জানিস। হ্যালো হ্যালো। ওই যে মহিলাগণ যখন রাম লক্ষ্মণকে চুরি করে পাতালে নিয়ে গেল, হ্যাঁ ওইখানে রাম লক্ষ্মণ ওরা দুই ভাই আমি দিছি, হ্যাঁ তারপর রাম লক্ষ্মণ তোর ভাইকে বুঝিস। হ্যালো। তারপরে দুনু নিদ্রা এই ভব সংসারে কাল নিদ্রা করে নিয়ে আসো মোর ভাঙ্গা কি হলো? মাসিমা হ্যাঁ আপনার গুহা মোর বিশ্বাস আছে দিবি, হ্যাঁ না লোকের খারাপ হোক। শেখ ব্রহ্মস্থান হ্যাঁ হ্যাঁ তিনি আপনাকে আকৃষ্ট হয়ে এটা না আমার বিশ্বাস আছে, উস্তাদের উপর আমার বিশ্বাস আছে। হ্যাঁ সামড়ায় দিয়ে দেন। হ্যাঁ ওই 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 মাসিমা বলো, আরেকবার বলো, আমি শুনতে পাইনি। তুই তো টসি নেই, সকল নিদ্রা দিনু এই ভাব সংসারে কাল নিদ্রা নিয়ে আসো তুই কিনতে গিয়া এই ঘরটা মাসিমা কি হয়েছে? মাসিমা এই কালিটা ঢুকুই যে আমার ভীষণ প্রিয় মাসি। কাল নিদ্রা দিবি ওখানে আমি ভবিষ্যতের জন্য থুসু ওদিনে দাও দিয়ে দিয়ে আমি সুতম করবো। আমি বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি। হ্যাঁ করেছি, আমাকে রক্ষা করো মাসি। নিদ্রা আমি দিবে পারি না, দেন না, না পারবে না? না বেশ, কেমন করে কাল নিদ্রা নিতে হয় এই বিশ্ব হরি মনুষ্যার ভালো করে জানে। বললে দে হ্যাঁ মাসিমা কি হলে? যদি সইছে আমার বাক্য না পাও ধরিবার হ্যাঁ। এই শর্ত দিয়ে আমি মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার বাচ্চাদের নাম হচ্ছে শিবুমা সব। তোর বাসা হইলে হ্যাঁ মাসিমা। হাসি গেছে তো এই জন্য আমি হয়ে যাবে। মাসিমা বলো তুমি আমার কথা মতোই কাজ করবে কিনা? কাজ মুই করি পাও, তবে মোরও একটা সত্য তো পালন করলি। কেমন শর্ত তো মাসি? হ্যাঁ মুই কিন্তু কাম করো তাই যেতে কয় কাজ সেটা করো, হ্যাঁ কিন্তু এই কাল নিদ্রা যদি নিবার চাস নিদ্রার মূল্য দিতে হবে, তারপরে আমি নিদ্রা দিব। মাসিমা তার আগে দিব না, অত শেষাশেষি দিব না। মাসিমা তুমি খাও বাটার পান, তোমার কাছে নিদ্রাটুকু সে আমার ভীষণ প্রয়োজন। প্রয়োজনটা দেন তো, কথা তুমি দেন। হ্যাঁ মাসি, হ্যাঁ। আমি তোমার নিদ্রার মূল্য দিয়ে দিব পান সুপারি। না। আমি জানি আমি যত দিয়ে পান সুপারি অনেক ভালোবাসি। ওইটার কথা কইলে তুমি মানেন না, পান সুপারি কতটা খাবি তুই মোর বাড়ি যাই মুই খাওয়া। পোষেও লাভ নাই, পোষেও লাভ নাই। বেশ। এটার মূল্য দিব না। আমি তোমার উচিত
মূল্য দিয়ে দেব। তবে মাসিমা, তার আগে আমার বাক্য শুনতে হবে। আচ্ছা বলো। আদেশ আমার, এখনই চলে যাবে তুমি চম্পকনগর। চম্পকনগরে রয়েছে মহাশত্রু 4 শতক। বহুবার বহু শাস্তি দিয়েছি তারই, তবুও গর্বিত চাঁদ পুঁজি নাই আমারই। আর চাঁদের পুত্র লক্ষ্মীধরের বিয়ে হয়েছে, চাঁদে বাস করছি। এই কাল রাত্রে পাথর আগে কাল নিদ্রা দিয়েছি, হবে তা কি? চন্দ্রপতি সেটা করুক না বলো। চম্পকনগরে এমন ভাবে নিদ্রা দিবি যেন কোনো জনপ্রাণী চৈতন্য না থাকে, অন্যথা চাঁদের সঙ্গে আমার বাস সাধা হবে। বেশ মাসিমা, তুমি যাও, আর আমি তোমার পরির ব্যবস্থা করছি। তাই আমার প্রণাম নিবে। চম্পলা নগরত গোটাল নগরত নিদ্রা দিবে গেলে বহুকুলে নিদ্রা নেছে কিন্তু আয়ুষ্মান যাও মাসি। ব্যবস্থাটা তাড়াতাড়ি করো। ওই ওরে পথে দূরা হইতে রে মুই পথে দূরে যা চম্পলা নগরে যাই কোন অরিজিনাল জায়গা তো কত নিদ্রা দিলাম মাসিমা, কি হয়েছে? তোমার উচিত বলে এখানে আছে, তুমি আসো। ওইখানে হলে হবে না, আমাকে এইখানে দাও, সবাই দেখুক। দাঁড়াও। নাও, দেখো তুমি হোলটা ধরো। ওই ওরে যা
যাবি ভাগ্য খারাপ কার ভাগ্য খারাপ মোর ভাগ্য ভালো দেখি তো মোর আইস যাবি আর যার ভাগ্য খারাপ তার একটা দলিয়া সারা জীবন হ্যাঁ, তো আমার কথাটা বলতেছে দাদা বলতেছে ওই আজি আচ্ছা দাদা তুই আর কহিস না আচ্ছা আর বিয়ে হইয়া দাদা মোক আর কাহে দেখে হ্যাঁ তুই আকোয়ারিতে সংসার নাও আকোয়ারি বুঝেন না হ্যাঁ হ্যাঁ অকুমারি মানে বিয়ের আগতে যেটা বিয়ার আগতে সংসার নাও হ্যাঁ বিয়ের আগতে সংসার নাও মুই কিন্তু ধবধবা সতী দেখো মুই সেই সতী মোর সতীর গুণ এলাও তুই জানিস না হ্যাঁ মুই এমন সতী মুই এলাও মোর বোধকালীন এলাও কোনোদিন মাটির মতো নেই না সেই রকম সতী নেই হ্যাঁ মুই সবসময় টাইসর মতো ভালো ভালো তাই তো আমি কথাটা আরো বলতেছি ওই আজি এই সে
মরিয়া অবশেষ কি করছো জানিস 10 নম্বর সিরিয়াল এই মালটাকে দেখতেছেন না এই মালটাকে তুই ডাঙ্গুয়া হ্যাঁ এর কোনো কাম কাজ নাই গান বাজনা করি বেড়ে মুই খুশি ময় খাইবে হ্যাঁ আর মাঝে মাঝে মোর গানের কাপড় গুলো ধুবি ওই ছাড়া আর কোনো কাম নাই কাম নেই এই মাই কোটে দে যাচ্ছি মাসি বল না মাসিমা তুমি যে ছন্দে ছন্দে মাসিমা এত রং কিন্তু ভালো না হয় মূল্য না নয়তো আমি চলে যাই হবে না মাসিমা বান্ধবী অতি কইছে কথা আর ঠিক আছে টাকা না গেলে মুঠি করছে কত আমি দিচ্ছি বাবা টাকা না টোপলা দেখলে মনটা কথা কথা ঝোলা বোঝাই যাবে মাসিমা তুমি তোমার ঝোলায় রাখো টাকা উঠলে উঠলে পড়বি বাড়ি না আর কি মনে করি যে কালে আজকে পয়লে কাল কিস্তি কিস্তি টাকা দেওয়া হয়ে নেই এর হিসেবে কিস্তির পয়সা আমি উঠে পার নাকি সময় আছে সময় আছে সময় আছে সময় আছে না তা হোক আমি আর অত দূরে যাবো না অত স্লো হওয়া যাবে না হ্যাঁ